সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা। সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। আজ বলেছিলাম না, প্রবাসীরাই পারবে বাংলাদেশের স্বৈরাচার সরকারকে পতন করার জন্য। এক সপ্তাহের ভিতরে 53 কোটি ডলার বাংলাদেশের লস হয়ে গেল সরকারের। সাবাস সাবাস বাঙালি সাবাস। প্রবাসীরা যেটা দেখাই দিয়েছে ছাত্রদের সাথে একত্রে ভাবে বাংলাদেশের অধিকারের জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদেরকে। সকল প্রবাসী যারা দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করেন আরেকজন প্রবাসীকে দেখার জন্য। আপডেট নিউজের জন্য সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ 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 প্রবাসীদেরকে। আমাদের বাংলাদেশের কথা কি বলবো ভাই, যে দেশে ছাত্রের হাতে থাকবে কলম আর সেই দেশে ছাত্রের হাতে থাকে অস্ত্র। আসলে দেশটা তো আর দেশ নাই, এখন অধিকার চাইতে গেলেও রাজাকার হয়ে যায়। যদি কোটা দিয়ে চাকরি পাওয়া যায় তাহলে কি দরকার ছিল স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা? আসলে কি উচিত কথার বাত নাই? কোথায় গেল আজ বড় বড় পার্সন মানবতার মানুষগুলা? নাকি তাদের বন্যা হলেই দেখা যায়? কোথায় গেল আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার? কেন তাদের ভালোবেসে ফলো করলাম? যদি আজকের এই দুর্দিনে আমরা তাদেরকে পাশে না পাই তাহলে বন্ধ থাকুক লেখাপড়া আর অন্ধ থাকুক জাতি। আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতিপুতি। এই রে বাসা, ওনার আমার এই নামে ডাকবা না। কি নামে ডাকবো? রাজাকার। কেন? কারণ আমার বংশের ভিতরে কোনো মুক্তিযোদ্ধা নাই, এই জন্য। এই রাজাকার। এইবার ঠিক আছে। ডাক দিয়েছে তারেক ভাই, ঘরে থাকার সময় নাই, চলো চলো রাজপথে চলো, স্বৈরাচার মুক্ত দেশ গড়ো। আর যারা বিএনপি করো তারা শুধু এই ভিডিওতে কমেন্ট করো। আর যদি আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও তাহলে 3টা কপি লিংক আর একটা শেয়ার করে দাও।